আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তৈবুর টেকের নতুন একটি ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনার কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভ কি রিফ্রেশ করা প্রয়োজন হয়? ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর আপনি যদি অল ড্রাইভ রিফ্রেশ সম্পর্কে জানেন তাহলে ভিডিওটিকে স্কিপ করতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি কোডিংয়ের মাধ্যমে অর্থাৎ একটি শর্টকাট ক্রিয়েট করার মাধ্যমে কিভাবে আপনারা কম্পিউটারের প্রত্যেকটি ড্রাইভকেই রিফ্রেশ করতে পারবেন। অর্থাৎ আপনি জাস্ট ক্লিক করবেন এবং আপনার কম্পিউটারে 4টি 5টি অথবা 6টি ড্রাইভ থাকুক না কেন, প্রত্যেকটা ড্রাইভই অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের স্পিডকে আপনারা অনেক ভালো পাবেন বলে আমার বিশ্বাস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করতে পারেন নেক্সটে আপনার কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে অটো রিফ্রেশ হবে। অর্থাৎ আপনার কোনো ক্লিক করা লাগবে না, কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার কম্পিউটারটি রিফ্রেশ হয়ে যাবে। ডেমোটি আমি আপনাদের মাঝে দেখাবো কিভাবে কাজটি হয়। আমি কিন্তু কোনো স্থানে কোনো মাউস অথবা কোনো কিবোর্ড কিন্তু প্রেস করতেছি না। অটো রিফ্রেশের যে বিষয়টি সেটি কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। কম্পিউটারে আমি যখন শিডিউল দিয়ে রাখবো, অর্থাৎ দেখুন আবারও হচ্ছে, কিন্তু আমি 1 মিনিট পর পর দিয়ে রাখছি যে 1 মিনিট পর পর অটোমেটিক্যালি রিফ্রেশ হবে, সেই বিষয়টি কিন্তু আপনারা জানেন না। তো আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো কিভাবে আপনারা শিডিউলের মাধ্যমে অটোমেটিক্যালি আপনাদের কম্পিউটারকে রিফ্রেশ করে নিতে পারবেন। এর জন্য স্টার্টে ক্লিক করবেন এবং এখানে লিখবেন টাস্ক শিডিউলার। টাস্ক লেখার পরে টাস্ক শিডিউলার কিন্তু চলে আসছে। তো এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট টাস্ক, এটিতে ক্লিক করবেন, এমন একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে আপনি কিন্তু অটো রিফ্রেশ লিখতে পারেন। কনফিগার ফর, এখানে কিন্তু আপনারা যে উইন্ডোজটি ব্যবহার করবেন সেই উইন্ডোজটি আপনারা এখানে দিয়ে দিবেন। আপনারা যদি 10 ব্যবহার করেন তাহলে উইন্ডোজ 10 দিয়ে দিবেন। আমি যেহেতু 7 ব্যবহার করি তো আমি 7টি এখানে সিলেক্ট করে দিব। ডান সাইড দেখতে পাচ্ছেন ট্রিগার, তো এখানে আমাদের একটি নতুন ট্রিগার তৈরি করতে হবে। তো আমি নিউয়ে ক্লিক করব, এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। 30 সেকেন্ড ক্লিক করে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে করে দিবেন, অ্যাকশন নেই। নিউয়ে ক্লিক করতে হবে। নিউয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাকশন, তো স্টার্ট এ প্রোগ্রাম এটি থাকবে, কোনো সমস্যা নেই। ব্রাউজে ক্লিক করবেন এবং আপনাকে অটো রিফ্রেশের যে ডেস্কটপে যে একটি শর্টকাট করেছিলাম ওটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অটো রিফ্রেশ, তো এটিতে ক্লিক করব এবং ওপেন করে দিব। দেওয়ার পর এখান থেকে আবার ওকে করে দিতে হবে। অ্যালাউ টাস্ক টু বি রান অন ডিমান্ড, অর্থাৎ আপনার ডিমান্ড অনুযায়ী করবে সেটা বলতেছে। নিচে এখানে চেকমার্ক দেওয়ার কোনো দরকার নেই, এটাতে বলতেছে রান টাস্ক অ্যাজ সন অ্যাজ পসিবল আফটার এ শিডিউল স্টার্ট ইজ মিসিং, মানে যদি কখনো শিডিউল মিসিং করে তখন কিন্তু আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমার জাস্ট এখানে কিছু করার দরকার নেই, এখান থেকে জাস্ট আপনারা ওকে করে দিবেন। ডেমো কিন্তু অলরেডি দেখাচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় আমি আপনাদের দেখায় দিই, সেটি হচ্ছে নিচে যদি আমরা চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমরা লিখছিলাম অটো রিফ্রেশ, এখানে কিন্তু অটো রিফ্রেশ অলরেডি চলে আসছে। দেখুন 7:51 PM অন 8/10/2021। আরেকটি বিষয় আমি আপনাদের অ্যালার্ট দিই, সেটা হচ্ছে আপনারা কখনোই অটো রিফ্রেশটি অর্থাৎ ডেস্কটপে যে শর্টকাটটি থাকে এটি কিন্তু 2-3 বার ক্লিক করবেন না। তো দেখুন অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ 30 সেকেন্ড পর পর কিন্তু আমার কম্পিউটারটি অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে।